প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে সেবন করেন, তাহলে আপনার স্ত্রীকে আপনি এক রাতেই 30 থেকে 40 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি পর্যাপ্ত পরিমাণ আনন্দ দিতে পারবেন এবং সুখ দিতে পারবেন। আপনার স্ত্রীর সাথে আপনি যদি সহবাস করতে গেলে যদি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, বা আপনাদের স্ত্রীকে আপনারা পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না, তাদের জন্য আজকে আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার হাতে যে ওষুধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নিয়মে সেবন করলে আপনার স্ত্রীকে আপনি টানা 30 থেকে 40 মিনিটের মতো আনন্দ দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার কাছে মাপ চাইতে বাধ্য হবে। যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনার মিশিংকে একদম ধ্বজভঙ্গ করে ফেলেছেন, ঠিকমতো দাঁড়ায় না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য এই ঔষধি গাছের শিকড়। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, তার আগে ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে ঔষধি গাছটি। এই ঔষধি গাছের নাম হচ্ছে ধানকুনি গাছ বা গঠুলি গাছের পাতা বলে থাকি। বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে, ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকি। এই ঔষধি গাছের এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো বহু উপকারী একটি পাতা। এই পাতাগুলো যাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা, তারা যদি এই পাতাগুলো আপনারা তুলে তারপরে এই পাতাগুলো যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে গেছে। এই ঔষধি গাছটিকে বিভিন্ন রোগের কাজ করে থাকে। বন্ধুরা, আর এই ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়টি যদি আপনি আপনার স্ত্রীকে আপনি এক রাতে 30 থেকে 40 মিনিটের মতো সহবাস করতে চান, তাহলে আপনাদের এই ঔষধি গাছের শিকড়টি সেবন করতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু এই ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাটের চারপাশে বা কোনো পুকুর পাড়ের চারপাশে বা বিভিন্ন সবজি ক্ষেতের আশেপাশে আপনারা এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। তারপর আপনারা এই ঔষধি গাছের শিকড়টি তুলে নেবেন। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন। তারপর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়টি যদি আপনারা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর যদি আপনারা যেমনভাবে সুপারি এই খণ্ডটি দেখতে পাচ্ছেন, এই খণ্ডটি আপনারা 3টি থেকে 4টি খণ্ড করবেন। যেমন সুপারি ছোট ছোট করে খণ্ড করেন, তেমন করে আপনি এই শিকড়টি ছোট ছোট করে খণ্ড করে তারপর একটি পান নেবেন, পানের সাথে দিয়ে দিবেন। তারপর আপনারা 2 চামচ মধু দিবেন এবং 1.5 চামচ কালো জিরা দিবেন এবং 2টি কিশমিশ দিবেন। কিশমিশ দেওয়ার পর তারপর আপনারা যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আপনি আধা ঘন্টা আগে ওই পানটি সেবন করবেন। আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে। আপনার প্রচণ্ড পরিমাণ আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যান, তখন দেখবেন আপনার স্ত্রীকে আপনি 30 থেকে 40 মিনিটের মতো সহবাস করতে পেরেছেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। কারণ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।